নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে একটা নতুন অন্য রান্নার রেসিপি নিয়ে আমি এসেছি। তো এটা হচ্ছে মসুর ডালের বড়া দিয়ে আলু দিয়ে একটু ঝোল মতন বানাবো। তা মসুর ডাল কিছুটা ভালো অনেকটাই নিয়েছিলাম, আর একটু বাসমতি চাল নিয়েছিলাম, মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এর মধ্যে একটা পাত্রে ঢেলে তো ওর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, একটা ছোট পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা রসুনকে ঘষে দিয়ে দিয়েছিলাম এতে। আর দিয়েছি কালো জিরে, জিরে গুঁড়ো, লবণ, হলুদ আর পরিমাণ মতো একটু সামান্য চিনি, 2-4টে দানা দিয়ে একটু গরম জল করে রেখেছিলাম, ওটা দিয়ে আমি মাখছি। আর দিয়েছি একটা ডিম দিয়ে একটা মেখে 2 ঘন্টা মতন আমি রেখে দিয়েছিলাম চাপা দিয়ে। তারপর কড়াইতে তেল গরম করে তো আমি বড়াগুলো একে একে ভেজে নেবো। 2 ঘন্টা মতো মেখে রাখতে হবে, তার কারণ ডালটা ফুলে উঠবে মেখে রাখার পর। আর ভেজানো ডাল বাটাটা তো আলাদা, এটা গুঁড়ো করা, তার জন্য আমি একটু বেশি টাইম নিয়ে রেখেছিলাম। তো দেখো, কড়াইতে তেল গরম করে আমি বড়াগুলো একে একে দিয়ে ভাজা করে নিচ্ছি। লাল লাল করে এপিট করে ভাজা ভাজা করে নিয়ে তুলে তারপর যে আমি ফোড়ন দেব জিরে গুঁড়ো আর কিছুটা হিং, এই গোটা জিরে আর হিং ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো কুচো আর হচ্ছে আমি হিংটা এভারেস্টের ব্যবহার করেছি। আচ্ছা, আর জিরে গুঁড়োটা আমাদের বাড়িতেই আমি গোড়াই মিক্সারে। আর হচ্ছে টমেটো কুচি আর জিরে লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, অল্প নুন দিয়ে টমেটোটা শুকনো করে নিয়েছি। এটা ভাজতে ভাজতে নরম হয়ে আসলেই টমেটোটা তার মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু পরিমাণ 4-5টা দানা চিনি আর একটু লবণ নিয়ে আর একটু 3 চামচ মতন আদা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে গুলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে টমেটোর সাথে মশলাটা এবার কষাবো। তেল ছেড়ে আসলে ওতে দিয়ে দেবো কেটে রাখা আলুটা দিয়ে ঢাকিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে চারপা ঢাকা দিয়ে কষিয়ে এবার আমি জল ঢেলে এটা চাপা দিয়ে দেবো। আলুটা নাড়াচাড়া করে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে একটু মশলাটা বেশ গায়ে লেগে যাবে আলুর। তারপর একটু যে যতটা ঝোল পছন্দ করে জলটা দিয়ে চাপা দিয়ে আলুটা সিদ্ধ হয়ে আসলে তারপর বড়াগুলো একে একে দেবে, দিয়ে একটু গরম মশলা ওপর থেকে যদি পছন্দ হয় গরম মশলা দিয়ে, নাহলে দিতেও লাগবে না, যেমন পছন্দ। আমি তো দিয়েছি গরম মশলা একটু ওপর থেকে গুঁড়ো করা।